সিলেট জাফলং সমতল চা বাগান, অনেক বিশাল একটা চা বাগান। পাশে হচ্ছে এখন এই মুহূর্তে চা বাগানে আসলে যে সৌন্দর্য ওইটা নাই, কারণ হচ্ছে বর্ষায় বৈশাখ জ্যৈষ্ঠ এরকম এই সময় কচি পাতাগুলো থাকে না, সবুজ যে পাতাগুলো এগুলো হয় না। চা বাগান যে একটা প্রাকৃতিক যে ন্যাচারাল যে সৌন্দর্যটা সেটা এখন নাই। এটা আপনার হচ্ছে আষাঢ় শ্রাবণ এই সময় পরিপূর্ণ থাকে। এই যে নতুন নতুন পাতা গজাচ্ছে, এই যে জহির এই দেখ এই যে বাইর হইতেছে, এগুলোর কথা বলছে বুঝছো। এই পুরা বাগানের এগুলোর এই শুধু এগুলা ছিঁড়ে, এতটুকু ছিঁড়ে আর কিছু ছিঁড়ে না, কচি পাতাটাই ছিঁড়ে, এটাই ছিঁড়ে আর কিছু ছিঁড়ে না বুঝছো। এগুলা বেশি ছিঁড়িস না, বাগানের মানুষ দেখলে ডাক দিব। শোন এই বেশি না, এগুলা মনে কর এরকম যখন পুরাটা ভরে থাকে তখন এই যে লাল লাল পাতাগুলো থাকে না, এগুলো কাটছে তো কয়দিন আগে, কাটার কারণে এখন এটা মনে কর এই মূল পাতাই হচ্ছে শুধু এই পাতাটাই ছিঁড়ে আর কি, এটাই কচি করে নিয়ে পরে শুকায়। এদিকে 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 তো গ্যাপ, এইদিকে যা। সিলেটের জাফলংয়ের সবচাইতে বড় সমতল চা বাগান হচ্ছে এটা। পাশে হচ্ছে নদী, হ্যাঁ এই যে কচি কচি চা পাতা, পাশে হচ্ছে নদী। এদিক দিয়ে একবার ওই সাইডে চলে যায়, ওই সাইডে চলে যায়। হ্যাঁ এটা পরিপূর্ণ এখনো হয় নাই সবুজ অরণ্যে, কারণ বৃষ্টি যত বেশি পড়বে ততই কচি পাতাগুলো গজাবে। এদিকে 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 কত বিশাল চা বাগান, মানে এই চা বাগান একেবারে নদীর পাড় দিয়ে ওই দিক দিয়ে ইন্ডিয়ার একেবারে ওই পাশ পর্যন্ত গিয়ে বিশাল, অনেক বিশাল, মানে এটা কোনো কুল কিনারা নাই। কত বড় চা বাগান যা বলার বাহিরে, মানে এত বড়। সিলেটের মধ্যে জাফলংয়ে সবচেয়ে সমতল চা বাগান জাফলংয়ে এটি, এর সাথে বড় চা বাগান আমি আসলে সিলেটের মধ্যে আজ পর্যন্ত অন্য কোনো পাশে দেখি নাই। আর শ্রীমঙ্গল যেগুলো আছে ওগুলো হচ্ছে পাহাড়ি টিলায়, ওগুলো আরও সুন্দর, ওগুলো টিলার উপরে বিভিন্ন সুন্দর করা ডিজাইন করা। সমতল কম, কিন্তু এখানে সমতল, বিশাল সমতল। তো এখানে দাঁড়া, আমি এখান থেকে জুম নিয়ে পুরোটা দেখাই। কত বড় চা বাগান, কোনো কুল নাই কিনারা নাই, এর পাশেই নদী। ওয়াও, সূর্য ডুবন্ত অবস্থায় গাছের ফাঁকি দিয়ে খুব সুন্দর ডিমের কুসুমের মতো লাগতেছে। ওই যে চা বাগানের পাশে একটু, এই যে চা বাগানের পাশে ওই দিক দিয়ে একটা সুন্দর যে একটা ব্রিজ আছে, ব্রিজের ওই পাশে ইন্ডিয়ান পাহাড়, সাথে একটা নদী, এক কথায় অসাধারণ পরিবেশ, প্রাকৃতিক মনোমুগ্ধকর একটা পরিবেশ। জাফলং ব্রিজ, ব্রিজের পাশেই চা বাগান, আর ওই পাড়ে এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে মেঘাচ্ছন্ন ভাব, যার কারণে ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। না হলে ঠিক ওই যে গাছগুলো যেরকম পরিষ্কার স্বচ্ছ এরকম পরিষ্কার দেখা যেত। আর চা বাগানের সাথে হচ্ছে একটা নদী, সূর্যটা একবারে ডুবতেছে, অনেক সুন্দর একটা দৃশ্য। নদী, এই নদীর থেকে আপনার জাফলং নদী, এটা এই জাফলং নদী থেকে যে ছোট ছোট নৌকা দিয়ে, ট্রলারের ছোট ছোট নৌকা আছে, এই নৌকা দিয়ে আপনার বালি পাথর কালেকশন করা হয়। এখান থেকে বালি পাথর নিয়ে বিভিন্ন পাড়ে স্টক করা হয়। ওই যে নৌকাগুলো সারি সারি যে নৌকা, এই নৌকাতে করে বালি আর পাথর কালেকশন করা হয় নদীর থেকে, কালেকশন করে তারপর ওইখানে স্টক করে ওইখান থেকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট গাড়িতে চলে যায়। মানে এক কথায় অসাধারণ নদী, পাহাড়, চা বাগান সব মিলিয়ে মনোমুগ্ধকর একটা মনোরম পরিবেশ। জাফলং ঘোরাফেরা শেষ, এখন আমরা এই যে চা বাগান নদীর পাড় থেকে বের হয়ে যাচ্ছি, ঘোরানো শেষ। এখন আমরা ওই যে মেইন রোডে চলে যাব।